নিরামিষ লাই শাক, দারুণ সুন্দর স্পেশাল। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ নিরামিষ লাই শাক করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ। এই মটরশুঁটি দিয়ে লাই শাক যে আমি করেছি নিরামিষ, এটা কিভাবে করেছি চলুন দেখি। এটা খেয়ে নিরামিষাশীরা খুব খুশি হবেন। এই যে লাই শাকের পাতাগুলি এরকম ভালো করে ধুয়ে নিয়েছি। এভাবে করে ধুয়েছি 4-5 বার, জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়েছি। এখন আমার হাজবেন্ড এগুলি জল থেকে তুলে নিচ্ছে, ভালো করে জলটা ফেলে দিচ্ছে এভাবে করে। এই যে জলটা বেরিয়ে যাচ্ছে, এভাবে চিপ দিয়ে বের করে নিচ্ছে। এইভাবে এই যে জলটা বের হয়ে গেল, তারপর এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছে। শাক কেটে আমাকে হেল্প করছে, সুন্দর করে কেটে দিচ্ছে সরু সরু করে। এভাবে সবগুলি কেটে নিলাম। 2টো কাঁচা লঙ্কা নিলাম, জারের মধ্যে নেব এগুলি। এই যে জারটা ধুয়ে নিয়েছি, শিলনোড়ায়ও করা যায়। ধনেপাতা, কাঁচা লঙ্কা, লাই শাক একত্রে ধুয়ে নিলাম। এই যে এখন এই জারের মধ্যে সব কিছু নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লাই শাক। অল্প জল দিয়ে পেস্ট করে নেব। শিলনোড়ায়ও করা যায়, আমি মেশিনে করব। ঢাকনাটা তুলে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। নিচেরগুলি উপর, উপরগুলি নিচে দিয়ে পেস্ট করতে হবে। হাজবেন্ড সাহায্য করলো। কড়াই গরম করেছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই পরিমাণে, বেশি তেল দেব না, অল্প তেল দিয়েই করব। তেলটা গরম হবে, তেলটা মাখিয়ে নেব কড়াইতে। যারা ইচ্ছে করে বেশি তেলও দিতে পারে। লঙ্কাটা কেটে দিয়েছি, না হলে ফেটে চোখে এসে পড়বে। তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, এগুলি ভাজা হবে। তেজপাতা, শুকনো লঙ্কা সুন্দর ভাজা হয়েছে। কালো জিরে ফোড়নে দিলাম, কালো জিরেটা ফুটবে, তাহলে রান্না ভালো হবে। কালো জিরেটা ফুটছে। এখন লাই পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি এখানে। নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে, আর দিতে হবে না। মটরশুঁটি দেব, তখন নুন দিতে হতে পারে। নুনটা মিশিয়ে নেব খুন্তি দিয়ে। হলুদ পরে দেব। এভাবে ঢাকা দিয়ে দিলাম, এগুলি সেদ্ধ হবে এই ফ্লেমে। লাই শাকগুলি সেদ্ধ হচ্ছে, ঢাকা দিয়ে দেব, তাড়াতাড়ি নরম হবে। এভাবে ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে দেব। খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি। নতুন রাঁধুনিরা এটা রান্না করে দেখো, ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো। ভালো ভালো ভিডিও পেতে গেলে এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করো। আর আমি বারবার বলছি, ভালো রান্না আছে এর জন্য বলছি, একবার ভিজিট করে দেখো, রান্না করে খেয়ে দেখো ভালো লাগে কি না। এখন লাই শাকটার মধ্যে অল্প অল্প জল আছে, এর জন্য এই জল থাকাকালীন আমি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়েছি, এর জন্য নুন দিয়েছি অল্প পরিমাণে মটরশুঁটিগুলি, তাহলে তাড়াতাড়ি নরম হবে। আর শাকটা তো একটু জল আছে, আর শাকের ভেতরে মটরশুঁটিগুলি আমি দিয়ে দেব, তাহলে মটরশুঁটিগুলি নরম হবে। আর বেশি নরম হবে না। যেভাবে করব এভাবে রান্না করে খেলে খুব ভালো লাগবে। এখন হলুদ দিয়েছি, আগে হলুদ দিইনি, পরিমাণটা বুঝে হলুদটা দিলাম। জল থাকাকালীন যদি আমি হলুদ দিয়ে দিই, হলুদটা বেশি হয়ে যাবে। এখন তো জল আর নেই শাকের মধ্যে, লাই শাক তো এটা। এখন হলুদটা দিয়েছি এবং হলুদটা মিশিয়ে নিচ্ছি। আর মটরশুঁটিগুলি নরম হচ্ছে, এভাবে সবগুলি লাই পাতার ভর্তার মধ্যে দিয়ে দেব। অনেকে সোমবার বা মঙ্গলবার, শুক্রবার বা বৃহস্পতিবার যে কোনো বারে নিরামিষ খায়। এরকম একটা লাই পাতার ভর্তা মটরশুঁটি দিয়ে করে নিলে নিরামিষ ভর্তাটা খেতে ভালো লাগবে। খুব সুন্দর রেসিপি। এই যে এটা রান্না করে খাবে, এটা আমার ইচ্ছে। এভাবে আবার ঢাকা দিয়ে দেব, তাহলে মটরশুঁটিগুলি নরম হবে। এই যে এরকম হয়েছে, আস্তে আস্তে নরম হচ্ছে।
মটরশুঁটি খাওয়া ভালো, সুস্থ মানুষ মটরশুঁটি খেলে ভালো। আর এমনিতে শরীরে পাথর থাকলে মটরশুঁটিটা না খাওয়াই ভালো, বড় ডাক্তার বলেছে। এভাবে ঢাকা দিয়ে নরম করে নিলাম। এখন এই যে ভর্তাটা এরকম হয়েছে, বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে এটা বাটিতে নিয়ে নিলাম। আপনারা ভালো থাকুন, তোমরা ভালো থাকো, ধন্যবাদ।